রুম্পু শুয়ে আছে ওর পাশে। ডাম্পু আমাদের ডাম্পু শুয়ে আছি, তাই তো? আরে ডাম্পু তো তুমি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। চলেছি আর একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। তো দেখো এখন আমি লন্ড্রিয়ায় চলে এসেছি। দেখো খুবই গরম ভাই, কি বলবো, খুবই গরম। মা গেছে এখানে, আজকে মেডিকেলে এসেছে, একটা ডাক্তার দেখানো ছিল, তো এই জন্য এসছে। আর আমি ওই ফ্রিজ দোকানে একবার গেছিলাম, এখানে লিঙ্ক ইলেকট্রনিক, এটা তো ওখানে এসেছিলাম। মামার কিছু বিল্ডিং ছিল, সেগুলো নেওয়ার জন্য এসেছিলাম। আর মাও ডাক্তার কাছে চলে গেছে। আর এখন এখানে আমি ভাই দাঁড়িয়ে আছি। দেখো এখানে আমার বাইক আছে, খুবই রোদ ভাই, 43-44 ডিগ্রি গরম। আর কি আর করার, চলো দেখি তখন বাড়ি যাই না কেন, আবার টাকা। তো এখন চলে এসছি ভাই বাড়িতে। আর ইসে ভাত টাত খেয়ে নামাজ পড়ে সবে উঠলাম। আর আমাকে যেটা করতে হবে, তো সেটা হচ্ছে আমাকে মাল বানাতে হবে, ঠিক আছে? আমার পেপার প্লেটে কিছু মাল বানানোর আছে, মানে মালগুলো ডেলিভারি দেওয়ার আছে। তো এই জন্য হয় মানে মাল বানাতে পারে। এখন কয় খুব গরম, আর এই গরমে তো এখন বেশি চালাতে হবে, কিছু করারই নেই, ঠিক আছে? তো চলো একবারে মেশিনের ঘরে গিয়ে দেখা। আজকে থেকে আমার গলাটা আগে এরকম হয়ে গেছে, আর নাকি ঠিক হবে না। এখন আমি প্লেট বানাতে চলে এসেছি, আর একটা প্লেট বানিয়েও ফেলেছি। এর আগেও তো 3টে বানিয়েছি, সেটা আমি দেখাই না। এখন থেকে আমি রেকর্ডটা চালু করলাম। তো ফার্স্ট আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখো আমি ওই প্লেটটা রেখে দিচ্ছি, আর ওর উপরে একটা টিকিট দিয়ে দিচ্ছি, যাতে আমাদের প্যাকিং করার সময় সুবিধা হয়। তারপর দেখো ফার্স্ট আমাকে করতে হবে, ওজন করে নিতে হবে। যতটা পরিমাণে হবে 17 পিসের আমি ওজন করে নিলাম। আর এবার ডাইস আমি ঠিকঠাক ভাবে বসিয়ে দিচ্ছি। যেহেতু আমার একটা হাতে ক্যামেরা, তো আমি ভালো করে বসাতে পারছি না, তাই একটু লেট হচ্ছে। তাই আমি ভালো করে বসিয়ে দিচ্ছি। আর যদি ভালো করে না বসাই, তাহলে কিন্তু ভাত উপচে পড়ে যাবে। আর এখন বসানো হয়ে গেছে, আমি এখন ডাইসটা ফেলে দিলাম। আর ঠিক 5 থেকে 10 সেকেন্ড পর আমি তুলে নেবো, আর আমাদের প্লেট হয়ে যাবে রেডি। তো গাইস চলো আবার দেখা হচ্ছে। এনেছি আর কাপ চলে যাচ্ছে। আমার এইটাই সব পানি শুকিয়ে গেছে, আমার এখন এতটাই রয়েছে। রাইসার আছে অনেক। আর আমরা এক্সট্রা করে আরেকটা নিয়েছি, এটাতে একটু স্পেস করি। অনেক নুন দিয়ে দিয়েছে এটা। নেই, রক্ত হয়ে গেছে। তোর কতটা আছে পানি? এখনো তো পানি আছে, তো বরফ বলে তুমি আলাদা আলাদা খাও। আমি এবার 2টো পাইপ দিয়ে খাবো। ঠিক আলাদা আলাদা খেতে দিয়ে হয়েছে, আছে না? ওটা তো আমার একটাতেই পড়েছে, আমি কি আলাদা আলাদা খেতে গেছি? তো এমনি পড়ে আছে। বরফ দেবে, টেবিল দেবে, না দেবে, তেমন ছিল। গরমের সময় ভাই জীবন ঠান্ডা খেতে হেবি লাগে, বল ভাই স্যার? তুই যাচ্ছিল সবাই মিলে আমরা জীবন ঠান্ডা পাচ্ছি। কি ভাবছো মাম? খেয়েছো? ওরে বাবরে বাবা, অত মাম খেও না, পেট ভরে যাবে, পেট ভরে যাবে। দেখেছি দেখেছি। খেয়েছো তো? দাও এইটাই খেতে হবে না তোমার, এই খাও। মাম খেয়েছো? খাও, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাও, যেতে যেতে খেতে হবে না, খাও। উফ, হয়েছে? চলো রেখে দাও, গ্লাসটা রেখে দাও, গ্লাসটা রেখে দাও। চলো চলো, যাও যাও, ঘুরে এসো। হ্যাঁ সব বাহির। আমাদের ধাম্বু কই গো? আমাদের ধাম্বু কই? হ্যালো মা, আমাদের ধাম্বু কই? এটা এটা দেখি তো, আমাদের ধাম্বু কই? এইটা না, এটা তো। তাবু তাবু তাবু
রুম্পু শুয়ে আছে ওর পাশে, ডাম্পু আমাদের ডাম্পু শুয়ে আছি, তাই তো? ওই ডাম্পু তো তুমি তো। তো গাইজ তারপর আমি সোজা চলে এসেছি দোকানে, আর এখানে উত্তম দা একটু কাজ বাজ করছে, আর আমরা এই নতুন ফ্রিজটা কিনেছি। ঠিক আছে, বোল্টাসের টাকা বোল্টাস দেখো, এখানে অনেক আইসক্রিম সব আছে, কারো যদি ইচ্ছা হয় খেতে পারো। আর ওই দিকের হোটেলে এখন বাসটা আসছে, এখানে লরি টরি দাঁড়িয়ে আছে। আর আমাদের কাছে দেখো চিকেন টিক্কা আছে, আর এই পকোড়া কিছু একটা আছে। আর এখন গরমের জন্য বাইরে ছাতা টাতা খাটানো হয় না, না ছাতা বেকার খাটিয়ে তো লাভ নেই, সে গরমে তো বুঝতে পারে না, সেই জন্য ছাতা খাটানো হয় না। টেবিলগুলো ভিতরে বের করা হয়, ঠিক আছে? টেবিলগুলো টেবিলটা বুঝতে হবে, দেখো অবস্থা খারাপ হয়ে যাবে। তো চলো আপাতত টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে বলবে না কিন্তু। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।